পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আমার মন জেগে উঠুক বা না উঠুক, কিন্তু আপনি কি জানেন এই বৃষ্টি হওয়ার আগে ময়ূর কেন পেখম মেলে এত সুন্দরভাবে নেচে ওঠে? চলুন জেনে আসি। অনেকে ধারণা করেন বৃষ্টি আসার আগে ময়ূর টের পেয়ে যায়, অর্থাৎ বৃষ্টির খবর ময়ূরের কাছে পৌঁছে যায় বৃষ্টি আসার আগে। কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল নয়, এর আছে কিছু বৈজ্ঞানিক তথ্য। চলুন জেনে আসি। বৃষ্টি আসার আগে পরিবেশে আর্দ্রতা বেড়ে যায় এবং তাপমাত্রাও কিছুটা ময়ূরের অনুকূলেই যায়, অর্থাৎ ময়ূর পরিবেশগতভাবে খুবই সংবেদনশীল একটি প্রাণী। পরিবেশগত কোনো পরিবর্তন হলে সে সহজেই টের পেয়ে যায়, আর পরিবেশের এই পরিবর্তনে ময়ূর খুবই সক্রিয় হয়ে ওঠে। তবে ময়ূরের নাচার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সঙ্গীকে আকর্ষণ করা। ঠিক শুনেছেন, সঙ্গীকে আকর্ষণ করার জন্যই ময়ূর এত সুন্দর করে পেখম মেলে, অর্থাৎ পুরুষ ময়ূর তার লম্বা চওড়া পেখম খুলে নাচা শুরু করে, যেন সঙ্গীকে সহজেই আকর্ষণ করতে পারে। কেননা এই বর্ষাকালে তাদের প্রজনন প্রক্রিয়া শুরু হয়। বলা হয় বর্ষাকালে তাদের প্রধান প্রজনন প্রক্রিয়া সময়, আর তাই তো পুরুষ ময়ূর তার রঙিন ডানা মেলে নাচা শুরু করে, অর্থাৎ ময়ূরের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অর্থাৎ ময়ূরের নাচ এই বৃষ্টিকে ডেকে আনে না, বরং বৃষ্টি হওয়ার অনুকূল আবহাওয়া তার প্রজনন প্রক্রিয়াকে আরো বেশি সক্রিয় করে, আর এই আবহাওয়াই তাদের এই প্রক্রিয়ায় অনুকূল বার্তা এনে দেয়। আর এই কারণে ময়ূর বর্ষার সিজনে বেশি নাচে। তাই পরের বার কোনো ময়ূরকে নাচতে দেখলে সেটা ভাববেন না যে শুধু বৃষ্টির আনন্দেই সে উপভোগ করছে, বৃষ্টির আনন্দে সে নেচে বেড়াচ্ছে, বরং অন্য কারোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।